হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে ওই প্রায় সকাল 9টা, এখনও বাজেনি, প্রায় 5-10 মিনিট বাকি আছে। আর আমি এখানে বাবুকে খাওয়াচ্ছিলাম, সাথে ওর স্কুলের জন্য রেডিও করছিলাম। আজকে কিন্তু বাবুর স্কুলের লাস্ট এক্সাম চলছে, তো আজকে লাস্ট এক্সাম, যতটা এক্সাইটেড ততটা কিন্তু ওর মনও খারাপ আছে। কাল রাত্রিতে যখন পড়তে বসেছিল ওর বুকগুলো দেখে বলছে, মাম্মা আমার খুব ইয়াদ আসবে এই বুকগুলো, আমি অনেক মিস করব। তো ও একটু আমারই মতো একটু একটু জিনিস নিয়ে কিন্তু অনেক ইমোশনাল হয়ে যায়। তো বুকগুলো দেখেও ঠিক আমারও মন খারাপ করছিল আর ওরও মনটা খারাপ করছে। এই যে এখন স্কুলে পাঠিয়ে দিলাম। কালকে বিকেলবেলা লন্ড্রি আঙ্কেল এই কাপড় দিয়ে গিয়েছিল, এখনও কিন্তু কাপড়গুলো তোলা হয়নি। আর চারিদিকে শুধু কাপড় খিলোনা। এই যে বাবু এখন চলে গেল, এই এখন 9টা থেকে আমার কিন্তু চালু হবে ঘর গোছানো। এই সকালবেলা কিন্তু একটা স্কুল পাঠানোর সময় যুদ্ধ থাকে, মানে বলতে পারো ওই 8টা থেকে 9টা পর্যন্ত মানে অনেক তাড়াতাড়ি করে কাজ করতে হয়। কারণ বাবু ঘুম থেকে উঠলে, শুধু বাবু না সব বাচ্চারাই হয়তো এটা করে, একদম ঘুম থেকে উঠলে কিন্তু খাওয়া মানে খেতে চায় না, ব্রাশ করতে চায় না, একটু যতক্ষণ না রিল্যাক্স হয় মানে বসে টাইম ওয়েস্ট করে। আর উঠতে তো পারেই না, এবার সেই জন্য কিন্তু রিল্যাক্স করার সময়টা আর পায় না। আর যতক্ষণ ঘুম থেকে উঠে ততক্ষণ কিন্তু মানে তাড়াহুড়ো করেই সব করাতে হয়। এটা আমি অফলাইনেই করে নিই, আর এই স্কুল পাঠানোর সময়টা একটু শেয়ার করলাম। তো এখন কিন্তু আমার হল রুমটা আগে আমি আজকে ক্লিন করব ভালো করে। আর আমার প্রত্যেক দিন না মানে গোছানো ছাড়া যেন কোনো উপায় নেই, একদিন একদিন মানে কোনো দিনও রেস্ট পাই না। রেস্ট পাই না বলতে কি, এই যে হল রুমটা আমার যেহেতু ছোটো 1 BHK, এবার বাড়িতে সামানও কিন্তু বেশি, তো সেই জন্য চারিদিকটা না গুছিয়ে রাখলে কিন্তু গোছানো হবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু রোজই ইউজ করা হয় আর রোজই মানে গোছাতে হয়। তো এমন নয় যে ইউজ করার না এগুলোকে তুলে দেবো, তা কিন্তু না, সবগুলোই দরকার। আর এই টিভি ইউনিটের উপরটাতে তো মানে দোকান সাজানো থাকে, আর বেশি দোকানটা সাজানো থাকে ওর পাপার আর ওর সামানে, আমার কিছু থাকে না। বাবুর এই খিলোনা টিলোনা দেখো, এই যে আমি একটা বাস্কেট মানে রেখেছিলাম, এটাতে ও মানে রাজাকে আমি বলেছিলাম তোমার যত গাড়ির চাবি, তারপরে হেডফোন বলো, পার্স বলো, ঘড়ি বলো, এগুলো এনে এতেই খুলে রাখবে। কিন্তু না, আর আমার সেই নসিব ভালো না। তো যত কিছু সেই গোছানোর জন্য এদিক ওদিক সেদিক ফেলেই রেখে দেয়। আর ওই চার্জারের বক্সটাতে আমি এখন সব চার্জারগুলো তুলে রেখে দিলাম। বাকি আমার আইফোনটা একটু চার্জ ছিল না, তো ওটা একটা চার্জে দিয়ে দিয়েছি। আর ওই যে ওপরে দেখা একটা ছোট্ট মতো স্কুটি আছে না, এই স্কুটিটা না ভেঙে গেছে, বাট আমার এত পছন্দের এটা, বাবু এটা খিলোনা ছিল, তো আমি ওটাকে আর ফেলেছিলাম না, তো এটা একটা শোপিসের মতো করে রেখে দিয়েছি। তো টিভিটাও কদিন ক্লিন করা হয়নি, ভাবলাম আজকে একটু ক্লিন করি। তো আমি এই কলিন দিয়েই সবটা ক্লিন করি। আর এখনও কিন্তু আমার নাস্তা টাস্তা কিছু হয়নি। আর আমি না যখন কাজে মুড লেগে যায়, আমি কিন্তু কাজটা যতক্ষণ না কমপ্লিট করি আমি ছাড়তে পারি না। এটা একটা ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট আমি জানি না, কারণ আমার খাওয়া দাওয়াটা এখনও হয়নি। তো আমি ভাবলাম আর দেখবে যখন আমাদের একটা গৃহিণীদের না কাজে মন লেগে যায়, তখন কিন্তু একটা একটা করে মনে হয় না এটা একটু করে নিই, ওটা একটু করে নিই, পরিষ্কার হয়ে যাবে। এই করতে করতে কিন্তু সব কাজটাই হয়ে যায়। আজকে যেমন আমি সোফাটা ক্লিন করতে গিয়ে এই টিভির দিকটাতেও ভাবলাম আজকে একটু ভালো করে ডিপ ক্লিনই করে ফেলি। তো এই যে ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি। এই সাইডটা তো হয়ে গেল, এখন কিন্তু এই কর্নারটা। আর দেখো এই কর্নারটা তো তোমরা কম বেশি চিনতেই পারছো, সেই যে আমি ঈদের আগে কিন্তু এই শুজ র্যাকের মতোগুলো কিনেছিলাম। এই যে ওয়ার্ড্রপটা কিন্তু বেশ সুন্দর লাগে এখন না কর্নারটা। আর আমি বলেছিলাম না কি জানি না, এই যে নতুন নতুন কিন্তু কয়েকটা ছোট ছোট মাছ নিয়ে এসেছি, দেখো তো এখন কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে না মাছগুলো। আর খুব সুন্দর কিন্তু খেলছে, ওগুলো খুব বড় বড় কিন্তু না, এবারের মাছগুলো একটু ছোট ছোট এনেছি। আর এই গাছটার পাতাগুলো কেন শুকিয়ে যাচ্ছে জানি না, আমার এখন এমন মনে হচ্ছে যে আর গাছ কিনবো না। মানে গাছের কি করে যত্ন নেবো আমি বুঝতে পারছি না। কখন দেখছি পানি দিলেও শুকাচ্ছে, কখন রোদে রাখলেও শুকিয়ে যাচ্ছে। তো আমি কিছু প্রবলেম বুঝতে পারছি না। তো এবার আমার মনে হচ্ছে যদি গাছ শুকিয়ে যায় না, আর আমি কিনবো না।
কারণ এদের ওপর কিন্তু একটা মায়া বসে যায়। তো এই যে এখন কিন্তু আমার মানে ভালো করে ঘরটা ক্লিন করে নিয়েছি, এখন ঝাড়ুও দিয়ে দিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভ্লগটা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর একটা সুন্দর কমেন্ট করে যাবে। আমিও কিন্তু খুব তাড়াতাড়ি সেই কমেন্ট সূত্রে তোমাদের কাছে পৌঁছে যাবো। আর যারা করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবে আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো সত্যি পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যদি কমেন্ট করতে ভুলে যাও, একটা কমেন্ট করে দিও কিন্তু প্লিজ। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে খুব মোটিভেট করে। আমি ওই সবসময় বলি ভিডিও ভালো লাগে না করতে। আর আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারি, ভিডিও করলে না একটা যেন কাজ করার এনার্জিটা থাকে, এটা আমি দেখেছি, সত্যি কথা। তো এখন দেখো তো আমার রুমটা কেমন লাগছে, একদম কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে নিয়েছে। তো কিছুক্ষণের জন্য, কারণ বাবু আসলেই কিন্তু খিলোনা টিলোনা আবার এদিক ওদিক ছড়িয়ে থাকবে। তো এখন কিন্তু আমার এই যে ইনডোর প্ল্যান্টগুলো একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে 1-2 দিন ছাড়া হালকা করে পানি ওপরে স্প্রে করতে হয়। সবটা মোটামুটি এখন করে নিচ্ছি। আর আমার ইনডোর প্ল্যান্টগুলোতে বেশিরভাগ সময় আমি সকালবেলাটাই পানি দিই, আর আউটডোরগুলোতে বিকেলবেলা পানি দিই। তো যাক, এখন কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়েছে। এইবার আমি চলে আসছি নাস্তা করতে। আমাকে কিন্তু ভুকও লেগে গিয়েছিল কাজ করতে করতে, কারণ অনেকটা সময় কিন্তু আমি দিয়েছি কাজে। তো ব্রাশটাও করা হয়েছিল না। তো এখন একদম ব্রাশ ট্রাশ করে নাস্তাটা রেডি করে নিয়েছি। আজকের নাস্তা কিন্তু একদম হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট হয়েছে। আমার কিন্তু এই যে ছোলা মানে সেদ্ধটা ভালো লাগে কাঁচার থেকে বেশি। সাথে দুটো এগ বয়েল করে নিয়েছি, কিবি কেটেছিলাম, সরি হ্যাঁ কিবি, তো কিবি, অ্যাপেল আর আলমন্ড নিয়েছিলাম। আরে বাহ, সার্টিফিকেট মিলেছে, ভেরি গুড। তোমার এক্সাম কেমন হলো? ভালো হয়েছে? एग्जाम खत्म हो गया। হুম, কি করবে এবার? মিস করবে দোস্তদের সবাইকে? হুম, एक दोस्त है, কোন? थर्ड फ्लोर में रहता है, मैं उससे मिलने जाऊंगा। হুম, এ खोलो, सैंडल खोलो। ये सैंडल है। হুম, लगता है सैंडल। खोलो, खोल के रखो उधर। काटा रख देता हूँ, ये मेरा जगह है, यहाँ पे बहुत सारे यहाँ रख देता हूँ, यहाँ पर देंगे। প্যান্ট খোলো। বাবুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আমি কিন্তু আস্তে আস্তে একটু একটু না ওর কাজগুলো ওকে দিয়ে করানোর চেষ্টা করি, না হলে কিন্তু ওর পাপার মতো হয়ে যাবে। তো ওকে বলি স্যান্ডেলটা নিজে খোলো, প্যান্ট খোলো, টি শার্টটা খোলার চেষ্টা করো। এগুলো যদি এখন থেকে না করে তাহলে কিন্তু ওরই প্রবলেম হবে। আর সেই জন্য আমি কিন্তু এখন থেকে চেষ্টা করি একটু একটু ওর কাজগুলো যেন ও নিজে করতে পারে। আর এই যে এখন এই বুকটা দেখছি, এই বুকের যতগুলো পেজ আছে এগুলো ওর পুরো সব এক্সাম হয়েছে, মানে যতদিন 6-7টা এক্সাম ছিল, তো 7 দিনেও ওগুলোই হয়েছে। এই কার্ডটা কিন্তু আমি খুব মিস করব। এক একটা জিনিস এমন হয়ে যায় দেখলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাক, এই যে এখানে মানে আমার জন্য চা করছিলাম না, করছিলাম অ্যাকচুয়ালি কাজের ভাবির জন্য। তো চাটা হচ্ছে আমার কাছে এমন একটা জিনিস যে আমি দেখলেই আমাকে খেতে মন করবে, কিন্তু যদি না করি তাহলে খেতাম না। তো আমি কিন্তু এখন না গুড় দিয়ে চা খাওয়া ধরেছি। আগে মিষ্টি দিয়ে খেতাম, এখন মানে গুঁড়ো কেনা আছে, গুড় দিয়ে চাটা খাই। আর ওখানে কাজের ভাবিকে দিলাম, আর আমি শুধু নর্মাল চাটা খেলাম। আর অনেক দিন পর কিন্তু আমি মুড়ি খেয়েছি সকালবেলা ব্রেকফাস্টে। ওই ছোলা সেদ্ধ মুড়ি এত ভালো লাগছিল খেতে। আর আমি তো এখন বাঙালি দোকান থেকে মুড়িটা এনেছি, তো ভালোই টেস্টি লাগছে। তো ভাবছি মাঝে মাঝে মুড়িটাও খেতে হবে। তো আজকে আমি রান্নার এখানে ফুলকপি, সরি উল্টোপাল্টা বকছি, ডাঁটা আলু মাছ করছি। তো কালকে কিন্তু আমি সবজি কেটে রেখেছিলাম, সেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নাইট রুটিন যেটা আমার ছিল। তো আমি কিন্তু পুঁই শাক, কুমড়ো সব একটা কেটে রেখেছিলাম, বাট আজকে আমি এখন একটা রান্না করছি। আর আমাদের হঠাৎ একটা প্ল্যানিং হয়ে গেছে, যার কারণে রান্নাটা এখন একটা হচ্ছে।
তো কী প্ল্যানিং কী সেটা আমি সবটা বলছি। তো আমি কিন্তু একটু সর্ষে পোস্ত বেটে রান্নাটা করছি। ডাঁটা আলু মাছ না একটু আমসুটা দিয়ে, মানে কাঁচা আম থাকলে তো ভালো, আমার কাছে কাঁচা আম নেই, তো আমি সুটা দিয়ে আর ওই সরষা পোস্ত বেটে রান্না করছি। এত টেস্টি লাগে খেতে এটা আমার কাছে, আমার থেকে বেশি কিন্তু রাজা এটা পছন্দ করে। ভালো করে কিন্তু এটা আমি রান্নাটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে এই যে আমসুটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর আলুটা সেদ্ধ হলেই দিলে ভালো, কারণ আলুটা নাহলে ফের সেদ্ধ হতে একটু অসুবিধা হয়ে যায়। তো এখন কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেবো। আর আমার যেহেতু একটা প্রবলেম কী জানো তো, ডালটা আমাকে প্রত্যেক দিন করতে হয়। তো আজকে যেহেতু আমি ডাল করিনি, সেই জন্য ঝোলটা আমাকে অনেকটা বেশি রাখতে হবে, কারণ বাবুকে খাওয়াতে পারলেও কিন্তু রাজাকে খাওয়ানো যাবে না বিনা ডালে। ও ডাল খুব, মানে ডাল ছাড়াও ভাত অ্যাকচুয়ালি খেতে পারে না, ও ঝোল চায়। অনেকটা করে ঝোল ভাতে ঢেলে ডালের মতো করেও খায়, না হলেও শুকনো শুকনো খেতে পারে না। আমার আবার শুকনোটা বেশি ভালো লাগে খেতে, মানে সবজি ভাজাভুজি দিয়ে ভাতটা খেতে। ওই যে বলছিলাম, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে, আর আমি কিন্তু এখন একাই ভাতটা করছি, কারণ ও প্ল্যানটা যেহেতু হঠাৎই হয়েছে সেই জন্য ও বেরিয়েছে একটু মার্কেটে, মানে ও শেভিং টেভিং করবে এখন। আর এই যে ব্যাগপত্র মানে সব বার করেছি, আর কোথায় যাব, মানে এটা পুরো 1 ঘন্টায় আমাদের প্ল্যান। বাবুকে স্কুলে ছুটির সময় নিতে গিয়ে হঠাৎ একটা প্ল্যান হয়েছে, কোনো আগে থেকে কোনো কিছু না। আর যাই হোক, আমার শপিংটা ছিল বলে, তো সেটা আমি নেক্সট ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় যাব না যাব। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর আজকের ভ্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে সব ব্যাগ ট্যাগ এখন গোছাচ্ছি, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ভালো থাকবে।